দুনিয়া তো আসলে পেরেশানির জায়গা। আমরা মান্তিকের মধ্যে একটা কানুন পড়ি, সবসময় পড়ছি, আল আলামু মুতাগায়্যিরুন, আল আলামু মুতাগায়্যিরুন। জাগতিক বিষয়গুলা নিয়মিত পরিবর্তনশীল, এগুলোর মধ্যে পরিবর্তন আসতেই থাকে। আর কুল্লু মুতাগায়্যিরিন হাদিস, পুরাতন সাধারণত কিছু নাই, সবগুলো নতুনে দেখা যায়। পরিবর্তন হয় আর একটা ফুটি উঠে। এই পরিবর্তন হইতে যাই কিছু বিষয় জাগতিকভাবে বা শারীরিকভাবে বা মানসিকভাবে সামনে চাপ এসে যায়। এই সময়গুলোর মধ্যে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জ থাকাটা এটা সবচাইতে জরুরি। আমলগুলো সাধারণত দুই সময়ের মধ্যে আমলগুলো ছুটতে থাকে। একটি সময় হচ্ছে আনন্দের সময়, আর একটি সময় হয় পেরেশানির সময়। ও তাগায়্যুর হইতে যাই তখন সমষ্টিগতভাবে দুই রকমের অবস্থা সামনে আসে। একটা খুশি আর একটি অবস্থা গমি। একটাকে বলা হয় সাররা আর একটাকে বলা হয় দাররা। সাররা দাররা, একটি ভাব আনন্দের আর একটি ভাব পেরেশানির। এই দুই সময়ের মধ্যে সাধারণত মানুষের মধ্যে বিকৃতি এসে যায়। তো আমরা সর্ব অবস্থায় এক অবস্থায় দিলকে ধরে রাখতে পারলে এটা হচ্ছে কাবিলিয়ত। মানে দিলের উপর চাপ, দিলের উপর বিভিন্ন রকমের হালত অবস্থা অবশ্যই গড়ায়, অতিবাহিত হয়। কিন্তু সর্ব অবস্থায় দিলকে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জ রাখার চেষ্টা করলে তখন দিলের মধ্যে মজবুতি আসে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের মাস্ক, অনুশীলন, তমরিন। কারণ একটা গাছ যদি সোজা হয়ে ওঠে, কোন আবহাওয়ায় তারা পায় না, ওই গাছের গোড়া মজবুত হয় না, শিকড় গজায় না। আপনার গাছ যখন বাতাসে দোলনা খেলে, তখন গাছের দোলনা অনুযায়ী শিকড় গজাইতে থাকে। এইলে আবার আমরা গ্রাম্য ভাষা বলে, গাড়ার সময় প্রথমে ডুলে গাড়তে হয়। খুঁটা গাড়ার সময় কি ডুলে, তারপরে গাড়ে। যারা গরু ছাগল পালেন তারা তো অবশ্যই বুঝেন। এটা এইভাবে 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 ডুলে তারপরে মারতে হয়। আমাদের অবস্থাগুলো আমাদের জন্য অপকারী নয়, উপকারী। কিন্তু বহু সময় মানুষ অবস্থার শিকার হইয়া যায়।
অবস্থার শিকার হয়ে গেলে তখন পেরেশানি বেশি। এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি যে দুনিয়ার জিন্দেগি অস্থায়ী ক্ষণস্থায়ী, নিয়মিত সেখানে পরিবর্তন আসতেছে, কিছু অনুকূলের অবস্থা কিছু প্রতিকূলের অবস্থা আমাদের উপর অবশ্যই বিরাজ করবে। আমাদের কাজ হচ্ছে দেহকে যেরকম নাকি আমি নিজের দৃষ্টিতলে রাখি, মনকেও আমি নিজের ধারণার অর্থাৎ নিজের আয়ত্তে রাখার চেষ্টা করা। এতটুকু দেহকে কোনোখান দিয়ে পড়তে দিই না, কোনোখান দিয়ে বাড়ি খাইতে দিই না, কোনো কিছু আমার দেহের সাথে বাড়ি এটা আমি সতর্ক থাকি। দেহকে যেরকম নাকি বিভিন্ন রকমের বিষয়গুলা থেকে আমি নিয়ন্ত্রণে হেফাজতে সংরক্ষণে রাখার চেষ্টা করি, দেহকে বিভিন্ন প্রতিকূল অবস্থা এবং পরিস্থিতি থেকে আমরা মনকেও এইভাবে হেফাজত করব বিভিন্ন রকমের অবস্থার আক্রান্তি থেকে। দেহকে হেফাজত করি জাগতিক আসবাবের আক্রান্তি থেকে, দেহকে হেফাজত মনকে হেফাজত করব, দিলকে হেফাজত করব জাগতিক আসবাব থেকে সৃষ্ট হালাতের আক্রান্তি থেকে। জাগতিক আসবাবের দ্বারা কিছু হালাত সৃষ্টি হয়, এই হালাতের আক্রান্তি থেকে আমরা মনকে হেফাজত করব। মন যেন এদিকে পড়ি না যায়, এদিকে গড়ায় না পড়ে, এখানে বাড়ি না খায়, এখানে যেন অ্যাক্সিডেন্ট না হয়, মনকে হেফাজত করতে হবে। দেহকে নিরাপদে রাখার যেভাবে চেষ্টা করি, মনকে এভাবে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। মনের নিরাপত্তা হচ্ছে আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জহ থাকা, সর্ব অবস্থায় আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জহ রাখাটা তো আল্লাহওয়ালাদের বড় আল্লাহওয়ালাদের কাজ। আমরা কমাস কম কোনো ধাক্কা আসলে মাত্র তখন আল্লাহর দিকে ফিরে দিই। এটা হইতে হইতে আল্লাহ রহমতে এটার দিক পাশ বেড়ে যাবে, তখন নিয়মিত আল্লাহ পাকের দিকে তার তাবাজ্জু বেড়ে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে আমল করতে যায় কিছু অনুকূলের প্রতিকূলের অবস্থার সৃষ্টি হয়। এটা দৈহিকভাবেও ব্যস্ততার দিক দিয়েও সৃষ্টি হয়, এটা কলবিভাবে হালাতের ক্ষেত্রেও সৃষ্টি হয়। কোনো সময় শরীর চলে না, কোনো সময় মন চলে না, এমন একটা অবস্থা হইয়া যায়। কোনো সময় সময় আছে, সবকিছু আছে, কিন্তু শরীরে কাটে না। কোনো সময় শারীরিক ব্যস্ততার অসুস্থতা ব্যস্ততা কি সামনে এসে যায়। এভাবে কোনো সময় শরীরও ঠিক আছে, সময় ঠিক আছে, বাহিরে ব্যস্ততাও নাই, আক্রান্তিও নাই বহিরাগত ভাবে, কিন্তু মন কি বসে না, মন বসে না, মন চলে না। এই দোনো অবস্থা একটু খেয়াল করলে কে দেহ চলে না, এর না চলা অবস্থাও দেহকে বিভিন্ন দৈহিক জরুরত যেগুলো আছে, দৈহিক জরুরতের বিষয়গুলা, এগুলোর সাথে দেহকে লাগিয়ে রাখতে হয়। অপরাগতার সাথে চারটে খাইতে হয়, অপরাগতার সাথে এনে অজু ইস্তেঞ্জা করতে হয়। দেহকে আমরা দেহের অনুকূলের বিষয়গুলা দৈহিক আক্রান্তি সত্ত্বেও এগুলোর সাথে লাগিয়ে রাখি। মনে না চাইলেও কিছু কি মুখে দিতে হয়। এইভাবে মনকেও মনের হালাতের উপরে ছেড়ে না দিয়ে মনকেও কি এভাবে যদি ঘুরে ফিরে মনে না চাইলেও আল্লাহ পাকের দরবার দিকে ফিরে দিলাম, মনে চাইতেছে না, এবারের মধ্যে মন বসতেছে না, বলো বসা, একটু বেশি অসুবিধা নেই, বসা, নামাজ পড়, তেলাওয়াত কর, সামান্য অল্প, বহু মনে না চাইলে বহু মনে চাইলো না আর কি, সামান্য। তো এগুলো এক ধরনের দেহের জন্য যেরকম ঔষধের কাজ করে, মনের হালাতের জন্য ঔষধের কাজ করে। কিয়ামতের পূর্বাবস্থা এখন দৈহিক অস্থিরতার চাইতে মানসিক অস্থিরতা মানুষের মধ্যে বেশি। মানুষের মন কাজ করে না। দৈহিক একাগ্রতার চাইতে দিলি কলবি একাগ্রতা সাধারণত মানুষের থেকে এখন কি বিদায় নিছে।
অস্থিরতা বিরাজ করতেছে, কিন্তু একাগ্রতা নিয়ে আসার চেষ্টা আমাদের করতে হবে। এই আমলি বিষয়গুলোকে সামনে রেখে আলোচনা করতেছিলাম যে আসলে টুটা ফাটা যা আমরা করতেছি এগুলোর সাথে এগুলোর উপরে দাওয়াম একটু নিজাম প্রতিষ্ঠা করা দরকার। দাওয়ামের নিজাম, খায়রুল আমালে মাদিম আলাই, দাওয়ামের নিজাম যেন নিয়মিত অল্প স্বল্প হইলেও যেন আমি কি করতে থাকি। নিয়মিত ছাড়ে দিলে সমস্যা আছে, নিয়মিত করব, অনিয়মে ছুটবে, অসুবিধা নেই। তো দৈহিক বিষয়গুলার মোকাবেলা করে দেহকে ইবাদতের সাথে নিয়মিত একটু লাগায় রাখার চেষ্টা করা। কলবি বিষয়গুলাকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য বেশি না করে কলবকে আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জি রাখার চেষ্টা করা, ইবাদতের দিকে মোতওয়াজ্জি রাখা, এটা আল্লাহ পাকের দিকে পক্ষান্তরে মোতওয়াজ্জি রাখা। যত কিছু সামনে আসবে সবকিছু আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জি, যে আল্লাহ পাকের ইচ্ছা। এটা তাওহীদে হাকিকি, এটার দ্বারা কি হয়? সৃষ্টি হয়। এটা আল্লাহ পাকের ইচ্ছা। একেবারে পেরেশান হয়ে গেলাম, গলি গেলাম, বরবাদ হয়ে গেলাম, হাই হুতাশ বাড়াই দিলাম, জাগতিক হিসাবে হয় কিন্তু ফায়দা নাই। আমি যদি চিৎকার করি হাই এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই হইতেছে, সে হইতেছে, কিছু নেই। হ্যাঁ, এটা যদি এই চিৎকারটা যদি এই হাই হুতাশ যদি আল্লাহর দিকে ফিরে করি তাহলে এটা খোরাক হইয়া যায়। হাই হুতাশ তো ভালো জিনিস যদি আল্লাহর দিকে ফিরাই। হাই হুতাশের কোনো লাভ নাই, বহু সময় ক্ষতি হয় যদি এমনি করতে থাকি জাগতিক ভাবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমলি বিষয়গুলা নিয়ে আলোচনা হচ্ছিল। আমলি বিষয়গুলা আমরা যতটুকু পারি অল্প স্বল্প এটার উপরে দাওয়ামের চেষ্টা করব এবং দিলকে আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জি রাখার কি চেষ্টা করব। আশা করি আল্লাহর রহমতে হালাতে কলবিও ঠিক হবে, হালাতে জিসমানিও আল্লাহর রহমতে ঠিক হবে, বদনিও ঠিক হবে। হালাতের সম্মুখীন হই, আক্রান্ত হই, যদি দিলকে একবারে আল্লাহর দিকে না ফিরে যদি অন্যদিকে ফিরে রাখি, দিল যেদিকে ইচ্ছে সেদিকে দৌড়তে থাকে, হালাতের সম্মুখীন হই, আক্রান্ত হই, যদি দেহকে যদি ইবাদত ইত্যাদি থেকে দূরে রাখি, মনের উপর ছাড়ে দিই, দেহের ইচ্ছের উপর ছাড়ে দিই, তাহলে অগ্রসর হওয়াটা কি হবে? কঠিন হবে। মানে মজবুতির জন্য জাহেরি এবং বাতেনি, জিসমানি এবং কলবি রুহানি, এটার মজবুতির জন্য দেহকে লাগা রাখতে হবে ইবাদতের দিকে, কলবকে লাগা রাখতে হবে আল্লাহ পাকের দিকে। তাহলে ইনশাআল্লাহ তাআলা হাজারো প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের ইনশাআল্লাহ তরক্কি হইতে থাকবো, যদিও আমাদের অনুভূতি না হয়। আমাদের অনুভূতি কম হইলেও কিন্তু তরক্কি হচ্ছে। কিন্তু কাজ আমাদের এই দুইটা, বদনকে জাহিরি ইবাদতের সাথে, কলবকে আল্লাহ পাকের দিকে বাতানি ইবাদতের সাথে কি লাগাই রাখা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জি রাখার তৌফিক দান করেন সর্বাবস্থায়। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার স্বার্থ আছে, আমার পারিবারিক স্বার্থ আছে, আমার সামাজিক প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে। আমি হয়তো মনে করি যে আসলে দিনের এই বিষয়টি আমার উপরে বা দিনের এটা পূরণ করতে যাই, আমার শারীরিক বা আমার ব্যক্তিগত বা আমার পারিবারিক বা আমার সামাজিক বা আমার প্রাতিষ্ঠানিক এই বিষয়গুলোর উপরে চাপ আসতেছে। একটা কথা বললাম আর কি, এমন হয়ে থাকে, বহু সময় আসে যে আমি এই কথার কথা শরীয়তের হুকুম পালন করতে যাই, তো তখন আমার ইচ্ছার বাইরে আমার লাগে যে আমার একটু কি চাপ পড়ে। কথা কথা হাদিসের মধ্যে আছে, তোমরা এই কাফেরদের সাথে শরীয়তের মাসালা যদি কি দিয়ে অনুমতি দিয়ে তো জিহাদ করো। এখন জিহাদ করতে তো নিজের উপরে চাপ পড়ে। বহু সময় নিজের দৈহিক বিষয়গুলো শেষ, এখন নিজের পারিবারিক বিষয়ের উপর আক্রমণ আসি যায়।
এইভাবে প্রত্যেকটি বিষয় কাজ করতে গেলে নিজের মনের চাহিদার উপরে চাপ পড়ে, বা নিজের দেহের উপরে চাপ পড়ে, বা নিজের পারিবারিক বিষয়গুলোর উপর চাপ পড়ে। এমত অবস্থায় স্মরণ রাখতে হবে যে আসলে ঈমানের, আমলের, দ্বীন ও ঈমানের, ইসলামের স্বার্থ আমি ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, বরং আমার এই যত রকমের কি প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে সবগুলোর ঊর্ধ্বে, এগুলা সব কোরবান করে এই স্বার্থকে আমাদের কি করতে হইব? রক্ষা করতে হবে। তাহলে আর পেরেশানি আসবে না, প্রশ্ন আর জাগবে না। আমি মনে করি যে আমি এই নামাজ পড়তেছি, আমার কষ্ট হইতেছে, বা আমি শরীয়তের এই হুকুম এটার দ্বারা আমার একটু পেরেশানি হইতেছে, তো পেরেশানি তো কিছু নাই। পেরেশানিটা এর চাইতে তো আসল স্বার্থ হয়েছে আমারটা না, আসল স্বার্থ হয়েছে কি? ঈমানেরটা। আসল স্বার্থ হচ্ছে দ্বীনেরটা, ইসলামেরটা। সব সম্মিলিত ভাবে সব স্বার্থ নিজের কোরবান করি যদি দ্বীনের, ঈমানের স্বার্থ যদি অর্জন করতে পারি, এটা হচ্ছে আসল স্বার্থ। তো বলার উদ্দেশ্য হয়েছে কিছু চাপ আমাদের দৈহিক ক্ষেত্রে আসবে, এটাকে আমরা সাদরে গ্রহণ করে নিতে হবে। এটা আমি বোঝা মনে না করি। ঈমান ইসলামের স্বার্থের সামনে এই চাপের কোনো কি নেই, উল্লেখযোগ্য কিছু নেই। লাইসে বিষয় কথা পর্যন্ত লা বিষয়, এটা কোনো সাইয়ে নয়। এটা এই চাপ আমি নই, আমরা নই, সবাই যদি কোনো কোরবানি দিয়ে যদি দ্বীনের একটি বিষয়কে যদি আমরা কি গ্রহণ করতে পারি, নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দাওয়াত, তালিম ও তাবলীগ যা কিছু আছে, তো মনে করতে হবে আমরা আমাদের এই কোরবানি সার্থক। এই কোরবানি কি সার্থক। তো বলার উদ্দেশ্য হয়েছে আজকে কথা যেটা আমি আলোচনা করার ইচ্ছে করছি সেটা হচ্ছে হাজারো প্রতিকূল অবস্থা আমাদের সামনে আসবে, দৈহিক ভাবেও। এখন মৌসুম পরিবর্তন হইতেছে, এই কারণে কথাগুলো আসছে। শরীর বহু ক্ষেত্রে চলে না, মৌসুমের পরিবর্তন, আর দিন দিন রোগ কমছে না, রোগ বাড়তেছে। কলবের রোগও বাড়তেছে, দেহের রোগও বাড়তেছে। এই আবহাওয়ার পরিবর্তনের ভিতর দিয়ে, মৌসুমের পরিবর্তনের ভিতর দিয়ে, দৈহিক জগতের, কলবি জগতের পরিবর্তনের ভিতর দিয়ে দেহকে ইবাদতের সাথে, কলবকে হালাতের সাথে, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জির অবস্থার সাথে লাগায় রাখা দরকার। এটা হচ্ছে সার কথা। এটা হচ্ছে কি? এখন বিপদ আপদ, বলা মুসিবত, বিভিন্ন রকমের পেরেশানি, ইবতিলা, ইমতিহান বহু আমার কলবি জগতও আসবে, বহু আমার দৈহিক জগতও আসবে, আমার ব্যক্তিগত জগতও আসবে, আমার পারিবারিক জগতও আসবে। সবগুলা সবরের দ্বারা কি করা? সাদরে গ্রহণ করে যাওয়া। এই অবস্থার ভিতরে আল্লাহ পাকের দিকে কি দিলকে মুতাওয়াজ্জি রাখা। এই অবস্থার ভিতরে নিজের জরুরি আমালগুলা পাবন্দির সাথে আদায় করার চেষ্টা করা। তাহলে ইনশাআল্লাহ তাআলা এই অবস্থাগুলো আমার জন্য কি কিসের কাজ দিবে? জ্বালানির কাজ দিবে, যোগানের কাজ দিবে। এই অবস্থাগুলা লাগে যে বিপরীত অবস্থা, আসলে এটা যোগান দিতেছে আমার জন্য, এটা যোগানের কাজ দিতেছে, এটা পুঁজির কাজ দিতেছে। বিপরীত অবস্থা না থাকলে হবা, তাহলে সঠিক অবস্থা মজবুত করাও তো কি কঠিন। নিজের আপনার এই প্রতিপক্ষ না থাকলে নিজের মজবুতি আসে না, চিন্তা ভাবনা মজবুতি আসে না, চলার মজবুতি আসে না। তো এই কারণে এই আমাদের যত রকমের বিষয়গুলো আছে সবগুলার কিছু প্রতিকূলতা আছে। প্রতিকূলতার ভিতর দিয়ে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি থাকা, এটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। এখান থেকে হযরত মুজাদ্দিদ আল-ফাসানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন যে আসলে যখন মনের মধ্যে প্রফুল্লতা আসে, যখন মনের মধ্যে এই আপনার কি কয় এটারে এই আনন্দ আসে, কলবের মধ্যে প্রফুল্লতা এবং সুস্থতা আসে, তখন ইবাদত করলে যে সওয়াব, প্রতিকূল অবস্থায় ইবাদত করলে এর চাইতে সওয়াব বেশি। এর চাইতে সওয়াব কি বেশি? আজ যে একবার মনে খুব চাইতেছে আল্লাহ পাকের দরবারে নামাজ পড়তে থাকি, তলাবাত দোয়া করতে থাকি, এটার যে সওয়াব, যে মর্যাদা, যে হালত, মনে চাইতেছে না, খুব একটা অসুবিধা, তখন নামাজ পড়লে এর চাইতে সওয়াব দ্বিগুণ বেশি হবে। কারণ এখানে নফসের বিরোধিতা হইতেছে এখানে, আর ওখানে নফসের কি এক ধরনের খায়েশের পূরণের কি, যদি ইবাদত হয় নফসের চাহিদা তো দূরে আছে, নফসের চাহিদার পূরণ হইতেছে, আর এখানে নফসের মোকাবেলা হইতেছে। আমাদের তরক্কির রাজ নফসের মোকাবেলা, মনের মোকাবেলা, এটা হচ্ছে তরক্কির কি রাজ। আল্লাহ পাক সর্বক্ষেত্রে আমাদেরকে
দস্তগিরি করেন, সর্ববিষয়ে আল্লাহ পাক সাহায্য করেন। হ্যাঁ, জাহেরি ভাবে নিজের জরুরি ইবাদতগুলোর সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করেন, বাতিনি ভাবে দিলকে আল্লাহ পাকের দিকে মুতওয়াজ্জিহ রাখার তৌফিক দান করেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।